শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার নিয়ে সরকারের কর্মকাণ্ডে জনগণ সন্তুষ্ট নয়। তার কবর জিয়ারত করতে গিয়ে এই মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আহ্বান জানান অবিলম্বে খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার। ফজরের নামাজ শেষে ওসমান হাদির কবর জিয়ারত করতে আসেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সাথে ছিলেন ডাকসু ও বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের শীর্ষ নেতারা। আল্লাহ এই বাংলার জমিনে দিনের জন্য লড়াই করে জালিমের জুলুমের শিকার হয় এই বিপ্লবীর কবরের পাশে দাঁড়িয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে হাদির আত্মার মাগফিরাত কামনায় করেন দোয়া প্রার্থনা। কবরস্থান প্রাঙ্গণ থেকে বের হয়ে হত্যার ঘটনায় সরকারকে সব ধরনের সংশয় দূর করার আহ্বান জানান জামাতের শীর্ষ নেতা। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন। তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায়, ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। এদিকে রাজধানীর মগবাজারে জামাত আয়োজিত এক দোয়া মাহফিলে ওসমান হাদির ভাই কোনো আর্থিক অনুদান নয়, হাদির অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর প্রতি। সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। হত্যাকাণ্ডের পর তদন্তের অগ্রগতি ও খুনিদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মিয়া গোলাম পরওয়ার। সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে, কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। দাবি জানান হত্যা আর আসামিদের পালিয়ে যেতে যারা সহায়তা করেছে তাদের আইনের আওতায় আনার। ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা, তাদের নাম প্রকাশ করুন, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।